এই যে ভাই, আমাকে 3 কেজি গোস্ত দেন। ভাই আমাকেও 2 কেজি দিয়েন। আচ্ছা ভাই, আপনাদের এখনই সলিড দেখে গোস্ত দিচ্ছি। এই যে ভাই শোনেন, আমার 1 কেজি মাংস দেন। মাংস লাগবে? দাঁড়ান ভাই, দিচ্ছি। এই যে ভাই, আমাকে 1 কেজি মাংস দিন। একটু দাঁড়ান ভাই, দিচ্ছি। দাঁড়ান, এখনই আপনাদের ভালো দেখে তাজা দেখে গোস্ত দিচ্ছি। এই বাজারে একটা দোকান নিতে হবে, কিন্তু পজিশন বুঝে নিতে হবে, না হলে চলবে না। ভাই, একটু দাঁড়ান ভাই। তাড়াতাড়ি এই যে এর দোকানে সবসময় ভিড় লাগেই থাকে, যে করে হোক এই দোকানটা আমার নিতেই হবে। আরে মানিক ভাই যে, ভাই আসসালামু আলাইকুম, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। এই আমার সময় নেই, তুই থাক, আমি গেলাম। আরে বুঝলাম না, ইনি সবসময় মন খারাপ করে থাকে কেন? ভাই আপনি চিন্তা করেন না, আপনার 50 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাই আপনার বাজারের উপর যে গোস্তের দোকানটা আছে না, ওই দোকানটা আমি নিতে চাচ্ছি, আপনি দোকানটা আমারে দেন। না না, ওই দোকান তো আমার ভাড়া দেওয়া রয়েছে, আপনাকে দেবো কিভাবে? ভাই ভাড়া দেওয়া রয়েছে এটা আমি জানি, কিন্তু আমি আপনার সাথে একটা ডিল করতে আইছি। আপনি ওই দোকানটা আমারে দেন, আমি আপনারে ডবল ভাড়া দিবানে। না না, এইভাবে দেওয়া যায় নাকি? হৃদয় তো অনেকদিন ধরে ওই দোকান চালাচ্ছে, হঠাৎ করে ওকে বাদ দিয়ে আপনাকে দেওয়া যায় নাকি? ভাই আপনি ভেবে দেখেন, আমি আপনারে ডবল ভাড়া দিচ্ছি, তাই আপনি আপনার লাভটা দেখেন। ওর লাভ দেখে আপনি কি করবেন? না, ডবল ভাড়া দেবে তাহলে তো অনেক টাকার ব্যাপার, দেখি কিছু একটা করতে হবে। আচ্ছা আপনি শোনেন, ও যদি আমাকে ডবল ভাড়া দিতে রাজি হয় তাহলে আমি আর আপনাকে দিতে পারবো না, আর ও যদি না রাজি হয় তাহলে আপনাকে আমি দিবা না। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকে বললাম, আপনি বিষয়টা ভেবে দেখেন আর দোকানটা আমাকে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি বিষয়টা দেখছি। আচ্ছা ভাই, আসি তাহলে। এই কিরে হৃদয়, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে? হ্যাঁ, তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্যই আসলাম। আমার সাথে গুরুত্বপূর্ণ কথা? কি কথা ভাই, বলেন। শোন, বাজার ঘাটের অবস্থা তো জানিস, সবকিছুর দাম বাড়তেছে। তুই যদি দোকান চালাতে চাস, সামনের মাসের থেকে ভাড়া ডাবল করে দিতে হবে, তা না হলে দোকান অন্য কাউকে দিয়ে দেবো। ভাই হঠাৎ একই কথা বলতেছেন, দোকান ভাড়া ডাবল দিতে হবে মানে? এই বাজারে যদি আমি দোকান ভাড়া এত বেশি দিয়ে চালাই, তাহলে আমি ব্যবসা করবো কি করে আর লাভ করবো কি করে? এই অত শত বুঝি না, দোকান নিয়ে আর অনেক কাস্টমার আছে, তুই যদি এই দোকান ডাবল ভাড়া দিয়ে চালাতে পারিস তাহলে নিয়ে, নাহলে ছেড়ে দে। আচ্ছা ভাই ঠিক আছে, আমার দ্বারা এত ভাড়া বেশি দিয়ে এই দোকান চালানো সম্ভব না, আমি দোকান সাইডে দিবানে ভাই। ভাড়া যে বেশি দেই আপনি তার কাছেই দোকান দিয়ে দেন। আচ্ছা তুই তাহলে সামনের মাসের থেকে দোকান ছেড়ে দিস, আমি দোকান অন্যজনকে ভাড়া দেবো। কথাটা মাথায় রাখিস, থাক আমি গেলাম। হায় রে আল্লাহ, হঠাৎ করে এটা কি হলো? হে আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। যাক, বুঝবাস করে দোকানটা নিয়েই নিলাম। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে, আসেন। আরে ভাই, এই দোকানে আরেকটা ভাই ছিল না, ওই ভাইটা কোথায়? ও ভাইটা দিয়ে কি দরকার? আমি আছি, আমার পছন্দ হচ্ছে না। এই দোকান আজকের তে আমার। তুই বল তোর কয় কেজি গোস্ত লাগবে? ইনার ব্যবহার অনেক খারাপ, ইনার দোকানে আর কোনোদিন আসা যাবে না। থাক ভাই, আমার গোস্ত লাগবে না, আমি গেলাম। এই গোস্ত লাগবে না তো আইছিস কি জন্য? যা, যত সব ঝামেলা। ভাই এই যে ধরেন, আপনার মুরগি রেডি হয়ে গেছে। জি ভাই দেন। কি ব্যাপার ভাই, আপনি তো কোনোদিন মুরগি কেনেন না, আজকে হঠাৎ মুরগি কিনলেন? ভাই ওই দোকানে গরুর গোস্ত কিনতে গেলাম, তা যাই দেখলাম আপনি নেই। ওই লোকের ব্যবহার খুব খারাপ, ওই লোকের দোকানে আমি আর যাবো না। আপনি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন, এই জন্য আপনার দোকানে আসতে ভালো লাগে। এবার থেকে আপনার কাছে আমি রেগুলার মুরগি কিনতে আসবো। হ্যাঁ ভাই, আপনারা হচ্ছে আমার কাস্টমার, আর আপনাদের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তাহলে আমি ব্যবসা করবো কাদের সাথে? আপনাদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ আমার ব্যবসায় বরকত দেবেন, এই জন্য আমি কাস্টমারের সাথে কখনো খারাপ ব্যবহার করি না। আচ্ছা ভাই, তাহলে থাকেন, আমি গেলাম। আবার আসবেন ভাই। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে। এই যে